কারো নিন্দা করার আগে জেনে নিন আল্লাহ একজন আছেন, আমাদের সবাইকে তার কাছে জবাব দিতে হবে। আর এই মন্তব্যটা করছেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু এই আসিফ নজরুল আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে বাঙালি জাতির কাছে জবাব দেওয়া উচিত। 26 লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে। এই দুনিয়াতে 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল অসহায় কর্মী, লক্ষ লক্ষ কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন আতঙ্কে। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখের পর থেকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের তৃণমূল কর্মী, নিরপরাধ কর্মীদের কেন জেলখানায় বন্দি করে রাখছে। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখের পর থেকে হাজার হাজার আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের জীবন দেওয়ার জন্য দায় কে, কারা তাদেরকে মারলো। এই জবাব আইন উপদেষ্টাকেই দিতে হবে। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখে 3000-এর উপরের পুলিশ হত্যার দায় এই আসিফ নজরুলকেই দিতে হবে। কেন সেই পুলিশ হত্যার বিচার করতেছে না সে আইন উপদেষ্টা হওয়ার পরেও? এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে বাংলাদেশে 5 তারিখের পর শত শত মাজারে আক্রমণ হয়েছে, কেন হয়েছে সে আইন উপদেষ্টা থাকার পরও? এই আসিফ নজরুলকেই জবাব দিতে হবে। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখের পর শত শত শিশু নির্যাতনের ঘটনার জন্য, শত শত নারী হেনস্থা হওয়ার জন্য। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কেন 1971 সালের পরাজিত শক্তি রাজাকার বাহিনী জামাতকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 1971 সালের ইতিহাস মুছে দেওয়ার জন্য। এই আসিফ নজরুলকে জবাব দিতে হবে 5 তারিখের পর চুরি ডাকাতের চিন্তায় হাজারি আর এই বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি চলে যাওয়ার জন্য। এই আসিফ নজরুলকেই এই দুনিয়াতেই জবাব দিয়ে যাইতে হবে আগে, তারপরে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবে।